হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে ডাইনামিক ওয়েতে ফেসবুক ইনিশিয়াল চেকআউট ইভেন্ট কিভাবে ট্র্যাকিং করা যায় এবং তার জন্য গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে ট্যাগ ক্রিয়েট করা যায়, ট্রিগার ক্রিয়েট করা যায়, ভেরিয়েবল ক্রিয়েট করা যায় সেগুলো আজকে দেখব। ঠিক আছে? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই আপনারা বেনিফিটেড হবেন। তাহলে শুরু করি। আমরা প্রথমেই গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম। গুগল ট্যাগ ম্যানেজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল রয়েছে। আমরা এগুলো ক্রিয়েট করার আগে আমাদের দেখতে হবে প্রিভিউ মোডে গিয়ে, ডিবাগ মোডে গিয়ে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল ঠিক আছে কিনা। ঠিক আছে? যে কোনো ইভেন্ট ট্র্যাকিং এর আগে আমাদের প্রথমে দেখতে হবে ডাটা লেয়ার ভেরিয়েবল, ডাটা লেয়ারের যে ইনফরমেশন গুলো সবগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে? আমরা প্রিভিউতে ক্লিক করার পরে এই পেজে আসলাম। আমাদের ডোমেনের ইউআরএল ঠিক আছে, এটাকে কনফার্ম করবেন আপনারাও। কানেক্ট দিলাম। কানেক্ট দেওয়ার পরে আমরা ডিবাগ মোডে আসছি। ডিবাগ মোডে আসার পরে অলরেডি আমরা এই যে দেখা যাচ্ছে এখানে কানেক্টেড, এই যে ট্যাগ এসেছেন কানেক্টেড আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা প্রথম যাব হলো ইনিশিয়াল চেকআউট। গতকাল আমরা করেছিলাম হইলো অ্যাড টু কার্ট। ঠিক আছে? এখন আমি যে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টে আমি ক্লিক করলাম, এটাকে বলা হইলো ভিউ আইটেম, মানে ভিউ কন্টেন্ট। আমরা এই যে অ্যাড টু কার্ট করেছি গতকাল, এই যে এই ইভেন্টটা আমরা কালকে দেখিয়েছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো চেকআউট। আজকে আমাদের চেকআউটটা দেখতে হবে। এর জন্য আমরা এই যে প্রসিড টু চেকআউট, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করব। এই যে প্রসিড টু চেকআউট করার পরে আমরা এই যে চেকআউট যে পেজ এখানে চলে আসলাম। এখন আমাদের ডাটা লেয়ারের কি অবস্থা আমরা এখন দেখি। এই যে বিগিন চেকআউট, আমাদের নাম কিন্তু বিগিন চেকআউট, ইনিশিয়াল চেকআউট ও বিগিন চেকআউট, এটা মনে রাখতে হবে আমাদের, এটা দরকার হবে এখনই। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ডাটা লেয়ারে ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ডাটা লেয়ার ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের ডাটা লেয়ার ঠিক আছে। ঠিক আছে? আমি ভেরিয়েবলে ক্লিক করলাম। আমাদের প্রথম কাজ হবে সবসময় ভেরিয়েবল ক্রিয়েট করা। ভেরিয়েবলে ক্লিক করলাম। ভেরিয়েবলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেহেতু আমি পূর্বের টিউটোরিয়ালে আমি ভেরিয়েবল ক্রিয়েট করে রেখেছি, তাই আমি এখন আর করব না, দরকার নেই। আপনারা পূর্বের ভিডিওতে দেখে আসবেন ডাটা লেয়ার ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিএলবি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল, ফেসবুক প্রোডাক্ট কারেন্সি, ফেসবুক প্রোডাক্ট আইডি, ফেসবুক প্রোডাক্ট নেম, ফেসবুক প্রোডাক্ট প্রাইস, এই যে এফবি যতগুলো আছে এটা হলো আমাদের ফেসবুক পিক্সেলের জন্য ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করা। এটা ডাইনামিক ওয়েতে কোনো প্রোডাক্ট এর ইনফরমেশন গুলো কালেকশন করতে হলে আমাদের এই ভেরিয়েবল গুলো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? আমরা ডাইনামিক ওয়েতে কিভাবে প্রোডাক্ট ইনফরমেশন গুলো কালেকশন করতে হয় সেটাই শিখছি এই পর্বতে। এই জন্যই আমি ডাইনামিক কথাদের প্রত্যেকটা থাম্বনেইলে আপনারা দেখবেন ডাইনামিক কথাটা আমি আনছি এবং প্লে লিস্ট তৈরি করছি আলাদাই। ঠিক আছে? এই ডাইনামিক ওয়েতে আমরা কিভাবে ইভেন্ট ট্র্যাকিং করতে পারি ফেসবুক পিক্সেলের মাধ্যমে, এর জন্য আমি কিন্তু একটা প্লে লিস্ট আলাদা তৈরি করেছি, আপনারা প্লে লিস্ট অনুযায়ী দেখবেন। আচ্ছা, আমাদের ভেরিয়েবল যেহেতু পূর্বের ভিডিওতে আমরা ঠিক করেছি, এখন আমরা ট্রিগার ক্রিয়েট করব। ট্রিগারে আমি ক্লিক করলাম, আপনারা ট্রিগারে ক্লিক করবেন। ট্রিগারে ক্লিক করার পরে আপনারা এই যে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এখানে একটা নাম দিবেন। এখানে একটা নাম দিবেন, সেটা হলো আপনার প্রথম দিবেন ফেসবুক। ফেসবুকের জন্য সংক্ষেপে ফেসবুক, এফবি। তারপর এই যে ডাটা লেয়ার আমরা যেটা দেখেছিলাম এখান থেকে এই নামটা আমরা আনবো। ঠিক আছে? এই যে বিগিন চেকআউট, এই যে বিগিন চেকআউট, এই জিনিসটা আমরা কপি করব। কপি করে এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে? তাহলে কি হলো, ফেসবুক বিগিন চেকআউট ট্রিগার, আমরা ট্রিগার ক্রিয়েট করছি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ট্রিগার ইভেন্ট, ইভেন্ট সবসময় আমাদের সিলেক্ট করতে হবে হলো কাস্টম ইভেন্ট। এই যে কাস্টম ইভেন্টে ক্লিক করলাম। এই জায়গায় এখন আমাদের যেটা কপি পেস্ট করতে হবে সেটা হলো এই যে এখানে যাব আমরা ডাটা লেয়ার, যেখানে আমরা কিছুক্ষণ আগে শুরুতেই যেটা দেখিয়েছি, এখানে আমরা এই যে বিগিন চেকআউট, এটাকে আমরা কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? বিগিন চেকআউট। এখন এটাকে শেপ দিয়ে দিলাম। আমাদের ট্রিগার ওকে, ডান। এখন আমরা যাব ট্যাগ। এই যে ট্রিগার হয়ে যাওয়ার পর আমরা যাব ট্যাগে।
ওয়েট করেন। হ্যাঁ, আমরা এখন ট্যাগে আসছি। ট্যাগে আসার পরে এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে যে ট্যাগ ট্যাগ অপশনে এখানেও আমাদের নাম দিতে হবে আগের মতোই। এখানে আমরা দিব হইলো ফেসবুক, এফবি, তারপরে আমরা যেহেতু বিগিন চেক আউট, হ্যাঁ এই চেক আউটটা এটাই দিলাম। ট্যাগ ট্রিগার ক্ষেত্রে এটাই, সেখানে হলো ট্রিগার, এখানে হলো ট্যাগ। তারপর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের ডাইনামিক ওয়েতে ট্যাগ ক্রিয়েট করতে হলে আমাদের এই যে পিক্সেল, ফেসবুক পিক্সেল, এটা এই টেমপ্লেটটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এই টেমপ্লেটকে সিলেক্ট করার পরে আমাদের এখন পিক্সেলটা আনতে হবে। পিক্সেলের জন্য আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করেছি, সেটা আমরা দেখাই দিতে হবে। সেটা হলো এই যেখানে ক্লিক করলাম, এই যে আমাদের পিক্সেল, ফেসবুক পিক্সেল কোড, এটাকে দেখাই দিলাম। এই যে এখানে আমাদের এটা কিন্তু কনস্ট্যান্ট পিক্সেল, ফেসবুক পিক্সেল মানে কনস্ট্যান্ট ফেসবুক পিক্সেল আমরা ক্রিয়েট করেছিলাম ডাটা লেয়ার ভেরিয়েবল। তারপরে এই স্ট্যান্ডার্ড, এখানে আমাদের বাই ডিফল্ট পাবেন পেজ ভিউ, আমরা এখানে সিলেক্ট করে দিব। এখন অ্যাড টু কার্ট আগে দেখিয়েছি, এখন হবে আমাদের এই যে এখানে আছে ইনিশিয়াল চেকআউট, এটাকে সিলেক্ট করলাম। বিগিন চেকআউট, ইনিশিয়াল চেকআউট একই কথা, সেম কথা, কাজে এটা নিয়ে মনে হয় কথা বলার দরকার নেই। আমরা আমাদের এখন যে কাজ সেটা হলো এই যে অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা এই যে অ্যাড প্রপার্টি, এটা আমরা 4টা ব্ল্যাঙ্ক তৈরি করলাম। এখানে আমাদের ডাটা ভেরিয়েবলগুলো আমাদের এখানে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? এর জন্য আমি আগে থেকেই এই যে নোট করে রেখেছি। এই যে নোট, এখান থেকে আমি এই যে কপি করলাম জাস্ট। প্রথম হবে কন্টেন্ট টাইপ, সবসময় এটা মনে রাখবেন। কন্টেন্ট টাইপ, এখানে ক্লিক করলাম, পেস্ট করলাম। তারপর আবার যাব এখানে এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে কপি করলাম। কপি করে আবার এখানে গেলাম, পেস্ট করলাম। তারপরে আইটেম হলো কন্টেন্ট আইডি, এই কন্টেন্ট আইডিকে কপি করলাম। গ্রু ট্যাগ ম্যানেজারে আসলাম, কপি করলাম। এখন আমাদের আইডির যে প্রোডাক্ট আইডি যে আমাদের ভেরিয়েবল আছে, এটাকে দেখাই দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট আইডি ভেরিয়েবল, এটাকে দিলাম। এরপরে আমাদের যেতে হবে হলো কন্টেন্ট নেম। এই যে কন্টেন্ট নেম, এই কন্টেন্ট নেমটি কপি করলাম। তারপরে এখানে পেস্ট করলাম। কন্টেন্ট নেমের জন্য আমাদের ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবল গুলো আমি বারবার বলছি, ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার জন্য আলাদা ভিডিও দেওয়া আছে, আপনারা এই এপিসোডে প্লে লিস্টে গিয়ে দেখবেন। আমরা এখন কন্টেন্ট নেম, এই যে প্রোডাক্ট নেম, এটা হলো কন্টেন্ট নেম। তারপরে হবে হলো ভ্যালু। ভ্যালু আমি এই যে এখানে দেখাচ্ছি আপনাদের, এই যে ভ্যালু, ভ্যালু। তারপরে পেস্ট করলাম। ভ্যালুর জন্য আমাদের প্রোডাক্ট প্রাইস নামে একটা ডাটা লেয়ার ভেরিয়েবল আছে, এই যে প্রোডাক্ট প্রাইস, এটাকে সিলেক্ট করলাম। এখন আরেকটা লাগবে আমাদের, সেটা হলো কারেন্সির জন্য। এই যে কারেন্সি, এটাকে কপি করতে হবে। কপি করে পেস্ট করলাম কারেন্সি। এবং কারেন্সি যে আমাদের ভেরিয়েবল, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে কারেন্সি, প্রোডাক্ট কারেন্সি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এফবিডি করা। ফেসবুক এখানে ফেসবুকের যেহেতু ভেরিয়েবল ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করছি, আমরা সবসময় এফবি কথাটা লিখলে বোঝার জন্য, জানার জন্য সুবিধা হয়, এটা মনে রাখবেন। তা আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল মানে প্রপার্টি, প্রপার্টি নেম, প্রপার্টি ভ্যালুগুলো আমরা সেট আপ করে ফেলছি। এখন আমাদের ট্রিগার দিতে হবে। ট্রিগারটা সিলেক্ট করলাম। আমাদের ট্রিগার হলো বিগিন চেকআউট, এই যে বিগিন চেকআউট ট্রিগার, ঠিক আছে? এখন সেভ দিব, সেভে ক্লিক করলাম। একটু ওয়েট করেন। আমাদের তাহলে ট্যাগ ক্রিয়েট শেষ, ট্রিগার শেষ, ভেরিয়েবল তো আগেই করা আছে। না থাকলে ভেরিয়েবল প্রতিবার আপনাদের ক্রিয়েট করতে হবে, এটা মনে রাখবেন। তাহলে আমাদের মানে কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা সাবমিট করব। সাবমিট করার সময় নাম দিতে হয় একটা, এটাও দিব ফেসবুক। এটা হলো চেকআউট, জাস্ট চেকআউট নাম দিলাম, পাবলিশ করলাম। এটা আপনাদের মনে রাখতে হবে, সবসময় কাজ শেষ হওয়ার পর পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে আমরা যে ওয়ার্কস্পেসে গেলাম, ওয়ার্কস্পেসে গিয়ে আমি এটাকে প্রিভিউ মোডে অর্থাৎ ডিবাগ মোডে আমাদের চেক করতে হবে যে আমরা যে কাজটা করেছি এটা কি প্রপারলি
ওয়ার্কিং করছে না করছে না, এটা আমাদের জানতে হবে। একটু ওয়েট করেন, আমরা এখন ডিবাগ মোডে আছি। ডিবাগ মোডে আছি আমরা এখন। আমি এখানে যাব, এখানে গিয়ে আমরা চেক আউট পর্যন্ত আমাদের যেতে হবে। এখানে ক্লিক করলাম, ভিউ আইটেম, এড টু কার্ট করলাম। এড টু কার্ট করার পরে আমাদের লাস্ট হলো প্রসিড চেক আউট। প্রসিড টু চেক আউট, এই যে প্রসিড টু চেক আউট পেজে আমরা আসলাম। এখন প্রথম যে আমাদের পরীক্ষা, আমরা যাচাই করবো আমাদের এই যে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল বারবার আমি বলি, প্রতি ভিডিওতে বলি, ফেসবুক পিক্সেল হেল্পার নামে গুগল ক্রমে যে টুলস আছে, এটাকে আপনাদের ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, ইনস্টল করলে পরে আপনারা এখানে চেক করতে পারবেন। এই যেখানে চেক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইনিশিয়াল চেক আউট, এই যে ইনিশিয়াল চেক আউট ইভেন্ট যেটা, এটা কিন্তু আমাদের সাকসেসফুলি ডান, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে রেজাল্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে কন্টেন্ট টাইপ, প্রোডাক্ট, কন্টেন্ট আইডি, ভ্যালু, সমস্ত ইনফরমেশন কিন্তু সাকসেসফুলি কালেক্টেড। কাজে আমরা এই কাজটা সম্পন্ন করতে পেরেছি। আমাদের পিকজেলে কাজ শেষ। তারপরে আমরা টেক অ্যাসিস্ট্যান্টে গিয়ে চেক করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিগিন চেক আউটে আমাদের এফবি চেক আউট, এই যে দেন ফেসবুক বিগিন চেক আউট, এই যে ফায়ার, ট্রিগার ফায়ার। ঠিক আছে, তার মানে আমাদের কাজ সাকসেসফুলি ডান। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন। আশা করি আমার পরবর্তী ভিডিও আমরা পারচেস ট্র্যাকিং এর উপরে করব। পারচেস ট্র্যাকিং এ নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, সেটা যদি দেখতে চান আপনারা বেল আইকনে প্রেস দিয়ে রাখুন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।